বর চাকরি করে দেখে দেখে ভালোই পটিয়েছে, তাই বিয়ের পর বিলাসিতাটা একটু বেশিই বেড়ে গেছে। বাবা হয়তো কিছু ছিল না বা মায়ের হয়তো কিছু ছিল না, সেই জন্যই বিয়ের পর এত ঢং বেড়েছে। এই কথাটাই অনেকে বলে বেড়ায়, তাদের জন্য আজকের ভিডিওটা। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি সকলে ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। তো আজকে প্রায় ওই সন্ধেবেলাতে আমরা দুজনে মিলে বেরিয়েছিলাম একটু বাইরে বিয়েবাড়ির কেনাকাটা করতে। তোমাদের দাদাভাই এসেছিল আমাকে আনতে, ওই যে ওর ভাগনার বিয়ে ছিল তোমাদেরকে জানিয়েছিলাম, সেই বিয়ের জন্যই আমাকে আনতে এসেছিল, আর সেই জন্যই কিছু কেনাকাটা করেছিলাম। কেনাকাটা করে পরের দিন পৌঁছে গিয়েছিলাম বিয়েবাড়িতে। আর এখন সবাই মিলে আমরা বিয়েবাড়ি থেকে বেরিয়েছি একটু ঘুরতে। আমাদের আশেপাশের গ্রামেতেই অনেক আত্মীয় রয়েছে, তো সেই সব আত্মীয়দের সাথে দেখা করতেই যাচ্ছিলাম। এখানে আমার ননদ, আমার শাশুড়ি মা, আমার একজন ভাসুরপো, ভাসুরঝি, তার যা, অনেকেই ছিলাম, আমার নিজের যা, সবাই মিলেই ঘুরতে বেরিয়েছিলাম। আর তোমরা সকলেই জানো আমার শ্বশুরবাড়িতে কিন্তু খুবই গ্রামীণ পরিবেশ, এবং প্রত্যেকটা জায়গা কিন্তু অসাধারণ, কারণ প্রচুর সবুজ গাছ আর খোলা মাঠ, সুন্দর হাওয়াতে পুরো ঘেরা। আমরা এখন যাচ্ছিলাম যে ভাগনার বিয়ে, তাদের একটা খামার আছে, সেই খামারের ক্ষেতগুলোকে দেখতে। তো এখন সবাই মিলে যাচ্ছি, প্রায় বলতে পারো এক পাল, প্রায় 10-12 জন মিলে বেরিয়েছিলাম ঘুরতে। এই যে এটা হচ্ছে আমার বড় ননদ, আর তার পাশে হচ্ছে আমার ছোট যা। আর এদের গ্রামটা কিন্তু অত্যন্ত সুন্দর। আর যেহেতু আমরা সূর্য প্রায় ডুববো হবে সেই রকম বাইরে বেরিয়েছিলাম, তো তখন দেখলাম আরও সুন্দর দেখতে লাগছে। হালকা ঠান্ডা ঠান্ডা মতো পড়ে গেছে, বেশ কিন্তু ভালো লাগছে। আর এখানে সবাই মিলে যাচ্ছিলাম, আমার ছোট পিসশাশুড়িও ছিল সঙ্গে। সমস্ত কিছু দেখাতে দেখাতে গল্প করতে করতে যাচ্ছিল। আর এখানে একটা জিনিস দেখার পর ছোটোবেলার কথা বেশ মনে পড়ে গেল। ছোটোবেলায় এরকম বাচ্চাবেলাতে আমরাও কিন্তু এইভাবে মাছ ধরতাম। আর এইদিকে সূর্য কি সুন্দর অস্ত যাচ্ছে, চারিদিক পুরো খোলা মাঠ, কি ভালো যে পরিবেশটা লাগছে। মাঝে মাঝে মনে হয় যেন নেটওয়ার্কের বাইরে চলে যাই, যেখানে নেটওয়ার্ক থাকবে না, যেখানে কোনো মানুষের কৈফিয়ত থাকবে না, শুধুমাত্র আমি আর প্রকৃতি আর আমার ভালো লাগা, আমার মন্দ লাগা, এবং নিজের সঙ্গে টাইম স্পেন্ড করা। খুব ইচ্ছে করে। আমার এই বিলাসিতা দেখে, আমার এই সুন্দরভাবে চলা দেখে অনেকেই হয়তো ভাবে যে তার হাজব্যান্ডের অনেক কিছু রয়েছে, তাই সে সেই রকমভাবেই চলছে, তার হাজব্যান্ডের টাকাতেই সে এত অহংকার করে বেড়ায়। প্রথম কথা হচ্ছে একদমই না। আমার বাবাও কিন্তু একজন গণ্যমান্য ব্যক্তি। একজন বাবার কাছে টাকা পয়সা থাকুক বা না থাকুক, সে কিন্তু সবসময় চেষ্টা করে তার রাজকন্যার মতো তার সন্তানকে রাখতে, বিশেষ করে মেয়েদেরকে। কারণ একজন মেয়ে কয়েক বছর পর, সেটা 20 বছর হোক, 21 বছর হোক বা 30 বছর হোক, পর কিন্তু অপরের ঘরে যায়। তাই একজন বাবা এবং একজন মা সকলেই চায় যে যতদিন আমাদের কাছে থাকবে তার ইচ্ছেগুলোকে পূরণ করব। তারপর যখন সে তার শ্বশুরবাড়িতে চলে যাবে, তার ইচ্ছা পূরণ হোক বা না হোক, কিন্তু তার ইচ্ছেগুলো তার বাবা সবসময় পূরণ করবার চেষ্টা করে। তাই বিয়ের পর আমি যেমন আমার বরের কাছে রাজরানী হয়ে রয়েছি, বিয়ের আগে কিন্তু আমি আমার বাবার কাছে রাজকন্যার মতোই বড় হয়েছি। মুখ থেকে কোনো কথা বলবার অপেক্ষায় বাবা কিন্তু ঠিকই দিত। হয়তো সেটা সঙ্গে সঙ্গে হতো না, 2 বছর 4 বছর পর হতো, কিন্তু জিনিসটা ঠিকই আমার কাছে আসতো। হ্যাঁ, অনেকেই হয়তো ভাবো তোমরা যে আমার হাজব্যান্ড এত চাকরি করে, মাইনে পায়, তারপরও কেন আমি ইউটিউব করি। ইউটিউব যে সবসময় মানুষ টাকার জন্য করে সেটা কিন্তু না। হ্যাঁ, যদি তুমি কোনো কাজ করো আর সেখান থেকে তোমার যদি কিছু পার্সেন্ট আর্নিং হয়, সেটা খারাপ কি, সেটা পার্ট টাইম জব হিসেবে রেখে দেওয়াটা তো আমার কাছে মনে হয় খুবই ভালো। ছোটোবেলা থেকেই আমার ইচ্ছে ছিল আমি নিজের পায়ে কিছু একটা করে দাঁড়াবো, নিজের হাতে কিছু একটা করব, নিজের জন্য কিছু একটু জমাবো। কিন্তু কখনোই সেই রকমভাবে হয়নি। হ্যাঁ, কখনো হয়তো আমার হাজব্যান্ডের কাছে হাত পাততে হয়েছে, নিজের বাবার কাছে হাত পাততে হয়েছে, কিন্তু প্রত্যেকটা মেয়েই চায় নিজের হাতে কিছু করে, নিজের হাতের পয়সাটা নিজের হাতে রেখে এই অ্যানিভার্সারিতে হাজব্যান্ডকে কিছু গিফট করা বা কাউকে কোনো কিছু গিফট করতে নিজের টাকা দিয়ে কিন্তু সকলেরই বেশ ভালো লাগে। এখন যাব হচ্ছে আমরা ভেতর দিকে, আর এখানে কিন্তু ওদের ওই সাবমার্শেল বসানো ছিল, সেটা কিন্তু আমরা দেখছিলাম। আর এই যে পুকুরটা দেখতে পাচ্ছ, পুকুরটা কিন্তু ওরা কাটিয়েছে এবং জল আছে, এর ভেতরে মাছ আছে কিনা আমি ঠিক জানি না, তবে দেখতে কিন্তু বেশ লাগছে।
আমাদের এখানকার গ্রামীণ পরিবেশ সকলেরই কিন্তু খুবই সুন্দর দেখতে লাগবে। আর এখানে কিন্তু অনেক ধরনের গাছ বসানো আছে, এই গাছের মধ্যে অনেক ধরনের ফল হয়েছে। যেমন এখানে লেবু গাছ ছিল, লেবু গাছে অনেক লেবু হয়েছে, কুল গাছেতে দেখলাম অনেক কুলও ধরেছে প্রায়, কিন্তু কুল তো খাওয়া যায় না, কারণ যতক্ষণ না সরস্বতী পুজো হবে ততক্ষণ কিন্তু আমরা কুল খেতে পারবো না। আর এখানে কেমন আমাকে লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। এখানে হচ্ছে আমার শাশুড়ি মা গাছ বসাতে প্রচণ্ড ভালোবাসে, সেই গাছেরই কিছু কিছু ডাল আর কি কেটে নিচ্ছে। যেমন এখানে হচ্ছে ওই গোলাপ গাছ কাটছে, একটুখানি জবা গাছের ডাল নিয়ে নিচ্ছে। তো ওখান থেকে আমরা ফিরে চলে এসেছি, এসে আমরা এখানেতে দেখছিলাম যে আশীর্বাদী হয়, সেই আশীর্বাদী দিচ্ছিল। তো এটা হচ্ছে আমার ভাগনা আর ওটা হচ্ছে আমার ভাগনা বউ। ওদের এই নতুন বিয়ে হয়েছে, ওদের জড়ির জন্য সবটাই কিন্তু দোয়া করো এবং ভগবানের কাছে প্রার্থনা করো যেন ওরা সবাই সুখী থাকতে পারে এবং সুন্দর জীবনযাপন করতে পারে। ওদের বিয়ের এই জিনিসটা দেখে আমার নিজের বিয়ের কথা মনে পড়ছে। যদিও আমার বিয়ে খুব ভালো করে হয়নি, আমাদের বিয়ে কিন্তু খুবই সিম্পলভাবে হয়েছে। আমরা পালিয়ে যেহেতু বিয়ে করেছি তাই মন্দিরেই বিয়ে হয়েছে, তাই এত রিচুয়াল তো আমাদের কখনোই হয়নি। তবে পরবর্তীকালে ইচ্ছে আছে রিচুয়ালটা একটু বড় করে করবার। তো দেখা যাক ভগবান কতদূর কী চায়। আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা সবাই মিলে দেখছিলাম কীভাবে আর কি এই আশীর্বাদী করছে। আর এটা হচ্ছে আমার শাশুড়ি মা আশীর্বাদী করছিলেন, যেহেতু আমার শাশুড়ি মা বড় আছেন তাই উনি আশীর্বাদী করছিলেন আর আমরা সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। শীত বলো বা গ্রীষ্ম বলো, প্রথমেই হচ্ছে বিয়ে বাড়িটা আমরা প্রত্যেকেই পছন্দ করি। আর বিয়ের পর এই প্রথম হচ্ছে আমার শ্বশুরবাড়িতে বিয়ে বাড়ি পেলাম, তাই আনন্দটা একটু আমার দ্বিগুণই ছিল। তাছাড়াও দূর দূরান্তের অনেক মানুষের সঙ্গে দেখা সাক্ষাৎ হলো, তারা আমাকে অবশ্যই চিনতে পেরেছে আমার ভিডিওর মাধ্যমে। আর তারা যেহেতু আমার ভিডিও দেখে, সামনে থেকেই প্রথম দেখলো, খুব মজা হলো, হই হুল্লোড় হলো, আনন্দ হলো। তো যাই হোক, এখন আমরা চলে যাব বাড়ির দিকে। বাড়ি থেকে সেজেগুজে আবার রাত্রিবেলাতে আসবো, কারণ এখানে তো অনেক হই হুল্লোড় হচ্ছে। তো সেই জন্য আমরা ভেবেছিলাম বাড়িতে গিয়ে বাড়ি থেকে সেজেগুজে আবার ফিরে আসবো। আমার শাশুড়ি মা যখন দিল আশীর্বাদী, তারপর দিচ্ছে এটা আমার জাস শাশুড়ি। আমার জাস শাশুড়িও কিন্তু এখানে আশীর্বাদী দিচ্ছিল আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটা দেখছিলাম। আর এই যে ভিডিও করে দিচ্ছিল এটা হচ্ছে আমার একটি ননদের মেয়ে, খুবই মিষ্টি একটি মেয়ে এবং খুবই ভদ্র নম্র একটি মেয়ে। তারপর বাড়ি চলে গিয়েছিলাম, বাড়ি থেকে এলাম তখন বাজে 7টা 7:30টার মতো। তো দেখলাম খুব সুন্দরভাবে সাজিয়েছে আর সাজুগুজু করে আমরা সকলেই চলে গেছি। আমার নিজের যে ভাগ্নি সেও এসেছিল, এই যে রিয়া। তো আমরা সবাই মিলে এসে এখানে হই হুল্লোড় করেছি। এই যে দেখো আমার রাতের সাজ ছিল, এটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। পিছনে হচ্ছে আমার ছোটো যা ছিল আর সাইডে হচ্ছে এটা আমার ভাগ্নি ছিল। খুব সুন্দর করে সেজেছি, বিয়ের পরেই প্রথম কিন্তু পার্লার থেকে সেজেছি। কেমন লাগছে জানিও। বিয়েবাড়িতে তো আমি খুব মজা করেছি, খুব আনন্দ করেছি এবং তোমাদের দাদাভাই আর আমি এই প্রথম খুব সুন্দরভাবে সেজে ফটো তুলেছি। ভালো থেকো সবাই, কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষায় থেকো।